এই দুই ধরনের মহিলারা কিন্তু নাও পেতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা। আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন অথবা আবেদন করার কথা ভাবছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ শুধু আবেদন করলেই টাকা পাওয়া যাবে না। বর্তমানে আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। আর এই যাচাই প্রক্রিয়ার মধ্যে সামনে এসেছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলির কারণে কিছু আবেদনকারীর টাকা আটকে যেতে পারে। তাহলে কারা সেই দুই ধরনের মহিলারা, কেন তারা টাকা নাও পেতে পারেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলা আবেদন করেছেন। অনলাইনে এবং অফলাইনে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। এখন সেই সমস্ত আবেদন ধাপে ধাপে যাচাই করা হচ্ছে। আবেদনপত্রে শুধু আবেদনকারীর নাম ঠিকানা নয়, পরিবারের সদস্যের তথ্য, জমির তথ্য, সন্তানের পড়াশোনার তথ্য, স্বাস্থ্যের সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। সরকারের বক্তব্য, প্রকৃত যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করার জন্য এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবারে আসি প্রথম গুরুত্বপূর্ণ নিয়মে। প্রথম নিয়মটি সন্তানের পড়াশোনা নিয়ে। জানা গিয়েছে যেসব মহিলার সন্তান সরকারি স্কুলে বা সরকার প্রসিদ্ধ স্কুল অথবা সরকারের অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে না, তাদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, কোনো সন্তান যদি বেসরকারি স্কুলে পড়াশোনা করে তাহলে সেই স্কুলটি অবশ্যই সরকার অনুমোদিত হতে হবে। তাই আবেদনপত্রে সন্তানের স্কুলের নাম ও শিক্ষাগত তথ্য সঠিকভাবে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নিয়মটি স্বাস্থ্য ও টিকাকরণ সংক্রান্ত। জানা গিয়েছে যেসব মহিলা সরকারি স্বাস্থ্য কর্মসূচির আওতায় কোভিড টিকার গ্রহণ করেননি, তাদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই কারণে আবেদনপত্রে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে এবং সেগুলি যাচাই করা হতে পারে। বন্ধুরা, তাই যারা ইতিমধ্যে আবেদন করেছেন বা ভবিষ্যতে আবেদন করবেন তারা অবশ্যই সমস্ত তথ্য সঠিকভাবে দেবেন, কোনো ভুল তথ্য দেবেন না এবং প্রয়োজনীয় নথিপত্র আগে থেকেই প্রস্তুত রাখবেন। কারণ এবার শুধু ফর্ম জমা দিলেই হবে না, ফর্মে দেওয়া তথ্য সঠিক কিনা সেটাও যাচাই করা হবে। আর ভেরিফিকেশনের সব তথ্য ঠিক থাকলেই পরবর্তী ধাপে যাওয়া সম্ভব হবে। আপনার কি মনে হয় অন্নপূর্ণা যোজনার এই ধরনের কড়া ভেরিফিকেশন থাকা উচিত, নাকি নিয়ম আরো সহজ হওয়া উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।